নমস্কার, অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলা আবাস যোজনা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেতে চলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার 12 লক্ষ যোগ্য উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা 17 ডিসেম্বর কলকাতায় একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে 42 জন উপভোক্তার হাতে প্রথম কিস্তির 60,000 টাকা তুলে দিয়ে শুভ উদ্বোধন করেছিলেন। সেদিন থেকেই অর্থাৎ 17 ডিসেম্বর থেকেই বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা প্রতিটি জেলায় ঢোকা শুরু হয়েছে। এই কয়েকদিনের মধ্যেই অর্থাৎ 23, 24, 25 এর মধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তির 60,000 টাকা অলরেডি ঢুকে গেছে। অনেকে আমাকে সেই SMS স্ক্রিনশট করে পাঠিয়েছেন। এখন প্রশ্ন হলো, আপনারা যাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে আসেনি বা আপনার মোবাইলে টাকা ঢোকার কোনো SMS আসেনি, আপনাদের সকলের জন্য অর্থাৎ বাংলা আবাসের যোগ্য উপভোক্তাদের সকলের জন্য খুশির খবর। এই খুশির খবরটি কি এবং বাংলা আবাস যোজনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে আপডেট আপনাদেরকে দিতে চলেছি, তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবেন। তার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে এই বাংলা আবাস যোজনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি জানিয়ে দিতে সাহায্য করবেন। তো বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরের তরফে বড় সুখবর ঘোষণা করে দেওয়া হলো। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রথম কিস্তির 60,000 টাকা 26শে ডিসেম্বর 2024-এর মধ্যে রাজ্যের সকল যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করতে হবে। ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে প্রতিটি জেলায় জেলায় রাজ্যের নির্দেশিকা পাঠানো হয়েছে। যে সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের অধীনে প্রথম কিস্তির 60,000 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তাদেরকে আর ঘন্টা কয়েক অপেক্ষা করতে হবে। আর কয়েক ঘন্টা পরেই আপনাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ক্রেডিট হয়ে যাবে। পঞ্চায়েত দপ্তরের তরফে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় কিন্তু নির্দেশিকা পাঠানো হয়েছে, সঙ্গে কিন্তু 4 দফা নজরদারির নির্দেশিকাও পাঠানো হয়েছে। ডিসেম্বর 2024-এর মধ্যে রাজ্যের সকল যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করতে হবে। ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে প্রত্যেকটি জেলায় রাজ্যের নির্দেশিকা পাঠানো হয়েছে। যে সকল উপভোক্তার অ্যাকাউন্টে এখন পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের অধীনে প্রথম কিস্তির 60,000 টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তাদেরকে আর ঘন্টা কয়েক অপেক্ষা করতে হবে। আর কয়েক ঘন্টা পরেই আপনাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ক্রেডিট হয়ে যাবে। পঞ্চায়েত দপ্তরের তরফে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় কিন্তু নির্দেশিকা পাঠানো হয়েছে, সঙ্গে কিন্তু 4 দফা নজরদারির নির্দেশিকাও পাঠানো হয়েছে। এছাড়াও প্রত্যেকটি ডিস্ট্রিক্টের কিন্তু ব্রাঞ্চ ধরে ধরে ইতিমধ্যে ওয়ারেন্ট ক্যাম্প করা হচ্ছে। এখন পর্যন্ত যেসব উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের অধীনে প্রথম কিস্তির 60,000 টাকা পাননি, তাদের কত ঘন্টা আর অপেক্ষা করতে হবে, কত ঘন্টা অপেক্ষার পর বাড়ি বাড়ানোর টাকা ঢুকবে। এছাড়াও ইতিমধ্যে যারা যারা বাড়ি বাড়ানোর টাকা পেয়েছেন, কয়েকটি নতুন গাইডলাইন সরকারের তরফে ইতিমধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ওয়ারেন্টেশন ক্যাম্প করা হচ্ছে। এখন পর্যন্ত যেসব উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের অধীনে প্রথম কিস্তির 60,000 টাকা পাননি, তাদের কত ঘন্টার অপেক্ষার পর বাড়ি বানানোর টাকা ঢুকবে। এছাড়াও ইতিমধ্যে যারা যারা বাড়ি বানানোর টাকা পেয়েছেন, কয়েকটি নতুন গাইডলাইন সরকারি তরফে ইতিমধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি ব্লকে ব্লকে কিন্তু ওয়ারেন্টেশন ক্যাম্প করা হচ্ছে। পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের তরফে প্রত্যেকটি জেলাকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, ইতিমধ্যে 4 দফা নজরদারি চালানো হবে। একাধিক খবর আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে একাধিক খবর যে উঠে এসেছে, বাংলা আবাস সংক্রান্ত যে বড় বড় সুখবরগুলি উঠে এসেছে, সেই সংক্রান্ত ডেডিকেটেড আলোচনা আজকে জানতে পারবেন এই ভিডিওতে। প্রথমত জানাতে চলেছি, ইতিমধ্যে 26শে ডিসেম্বর 2024-এর মধ্যে সকল যোগ্য উপভোক্তাই বাড়ি বানানোর টাকা পাবে। বর্তমানে প্রায় 8,22,000 উপভোক্তার মতন টাকা ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন। মোট 12 লক্ষ উপভোক্তাকে এই টাকা দেওয়া হবে। এই টাকা দেওয়ার কাজ আগামী 26শে ডিসেম্বর 2024-এর মধ্যে একেবারে শেষ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে।
এছাড়াও গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে, আবাস যোজনার অধীনে প্রত্যেক ব্লকে ব্লকে কিন্তু ওয়ারেন্টেশন ক্যাম্প করা হচ্ছে। ওয়ারেন্টেশন ক্যাম্পে ইতিমধ্যেই সরকারের আধিকারিকরা নতুন গাইডলাইন বেঁধে দিয়েছেন। যাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি বানানোর টাকা ক্রেডিট হচ্ছে, তারা নিজের মর্জিতে কোনো কিছু করতে পারবেন না। অর্থাৎ যে টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন, সেই টাকা বাড়ি নির্মাণের খাতে ব্যয় করতে হবে আপনাদের। সেই বিষয়ে ইতিমধ্যে নির্দেশিকা, গাইডলাইন বা পরামর্শ সরকারি আধিকারিকরা দিচ্ছে ওয়ারেন্টেশন ক্যাম্পে উপভোক্তাদের নিয়ে। এছাড়াও পঞ্চায়েত দপ্তরের তরফে জানানো হয়েছে 4 দফা নজরদারি চালানো হবে। যে সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি বানানোর টাকা দেওয়া হচ্ছে, এই নজরদারি চালাবেন ব্লক স্তরের আধিকারিকরা। তারা কিন্তু প্রথমে যে সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি নির্মাণের টাকা ঢুকেছে, প্রথমত তাদেরকে শুভেচ্ছা বার্তা জানাবেন। এরপর দ্বিতীয় ধাপে তাদেরকে বাড়ি নির্মাণের কাজ যখন শুরু করা হবে, তখন তাদেরকে কিন্তু একটা নির্দেশিকা দেওয়া হবে। এরপর উপভোক্তা যখন বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন, সেই সময় তারা একটা নজরদারি চালাবেন ব্লক স্তরের আধিকারিকরা। এরপর কিন্তু তৃতীয় ধাপের জন্য আধিকারিকরা আবারও ভিজিট করবেন। যখন বাড়ি বানানোর কাজ প্রায় শেষ, এই রকম অবস্থায় আধিকারিকরা আবারও কিন্তু একবার পর্যবেক্ষণ করবেন, যাতে করে উপভোক্তারা বাড়ি বানানোর টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার পর বাড়ি বানানোর কাজেই ব্যয় করে। সেই বিষয়ে প্রশাসনের তরফ থেকে রীতিমধ্যে কিন্তু বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে। তাছাড়া যে সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আবাস প্রকল্পের অধীনে প্রথম কিস্তির 60,000 টাকা ক্রেডিট হয়েছে, সেই সকল উপভোক্তার কাছে যদি কেউ ঘুষ, কাটমানি বা কেউ যদি ধমকায়, সেক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ সেই উপভোক্তাকে পুলিশ স্টেশনে অভিযোগ দরখাস্ত করতে হবে। এ বিষয়ে প্রশাসনের তরফে একাধিকবার কিন্তু নজরদারি চালানো হচ্ছে। পঞ্চায়েত দপ্তরের তরফে ইতিমধ্যে কিন্তু নতুন গাইডলাইন, নতুন করে শর্ত বেঁধে দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের অধীনে বাড়ি বানানোর টাকায় ইতিমধ্যে কারা পাচ্ছে, কারা পাবে না, যে সমস্ত উপভোক্তা এখন পর্যন্ত বাড়ি বানানোর টাকা পাননি, তারা কবে পাবেন, পাশাপাশি পিডাব্লিউএল এছাড়াও যে সমস্ত উপভোক্তা টাকা পাবে না, তাদের টাকা কবে দেওয়া হবে। ইতিমধ্যে 12 লক্ষ উপভোক্তাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা হস্তান্তর করা হচ্ছে। প্রায় 8,22,000-এর মতন উপভোক্তার টাকা হস্তান্তর করার কাজ প্রায় শেষ। এখন মাত্র আংশিক কিছু উপভোক্তা বাড়ি বানানোর টাকা পাওয়ার বাকি রয়েছে, এবং বাকি রয়েছে 16 লক্ষ উপভোক্তা, যারা টাকা পাবে 2026 সালের আগে। ইতিমধ্যেই বাড়ি বানানোর টাকা 26শে ডিসেম্বর 2024-এর মধ্যে সকল উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ক্রেডিট করানো হবে। আপনি টাকা পাবেন কিনা কিভাবে বুঝবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি বানানোর টাকা ক্রেডিট হবে কিনা? অতএব বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি দিলাম এই ভিডিওর মাধ্যমে। যে ইনফরমেশনগুলি দিলাম, এগুলি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে শুনে থাকেন, তাহলে কিন্তু আপনি বাংলা আবাস যোজনা সংক্রান্ত একটা কমপ্লিট ধারণা তৈরি হবে। আর দ্বিতীয় কোনো জায়গায় কোনো নিউজ নেওয়ার প্রয়োজন পড়বে না। একেবারে সঠিক খবর আপনাদেরকে দিলাম। বাংলা আবাস যোজনা সংক্রান্ত সব সময়ের জন্য সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিতে সাহায্য করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।